ফিফা শুরু করতে যাচ্ছে তাদের বিরুদ্ধে তদন্ত। তবে শুধু আর্জেন্টিনাই নয়, তদন্তের মুখে পড়তে হবে স্পেনকেও। এরিক গার্সিয়ার গলা চেপে ধরেছেন, গাভীর মুখে আঘাত করেছেন। এছাড়াও রদ্রির সঙ্গে বাগবিতণ্ডা ও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন ওতামেন্দি ও নাহুয়েল মোলিনা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, বিশ্বকাপের কষ্ট যেতে না যেতেই কিন্তু ফিফার তদন্ত মুখে পড়ছেন আর্জেন্টিনা। শুধু কি আর্জেন্টিনা না, এখানে স্পেনও আছে। রেফারির বাঁশি শেষ হওয়ার পরে অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু মাঠের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে যায় এবং এটা হাতাহাতি পর্যন্ত চলে যায়। তো কিভাবে কেন হলো এটা তদন্ত করে দেখছেন ফিফা, ঠিক আছে? ভিডিওটি দেখছি স্টার প্লে চ্যানেল থেকে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হার নিয়ে দেশে ফিরেছে আর্জেন্টিনা। হারের পর মন খারাপের মাঝেও আর অস্বস্তিতে পড়তে হচ্ছে লিওনেল স্কালোনির দলকে। ফিফা শুরু করতে যাচ্ছে তাদের বিরুদ্ধে তদন্ত। তবে শুধু আর্জেন্টিনাই নয়, তদন্তের মুখে পড়তে হবে স্পেনকেও। ম্যাচ হারের পর স্পেনের ফুটবলারদের সাথে মারামারিতে জড়িয়ে পড়ে আর্জেন্টিনা। বিশেষ করে লিয়ান্দ্রো পারাদেস যা করেছেন তা ভালো লাগার কথা নয় খোঁজ আর্জেন্টাইন সমর্থকদেরও। এরিক গার্সিয়ার গলা চেপে ধরেছেন, গাভীর মুখে আঘাত করেছেন। এছাড়াও রদ্রির সঙ্গে বাগবিতণ্ডা ও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন ওতামেন্দি ও নাহুয়েল মোলিনা। আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালাও আঘাত করেন স্পেনের দানি অলমোকে। ফাইনালের পর ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো নিয়েই এবার তদন্তে নামছে ফিফা। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ফাইনালের ম্যাচ রিপোর্ট পর্যালোচনার পর ফিফার ডিসিপ্লিনারি কোডের ৩৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। ম্যাচ ও ম্যাচের পরের ঘটনাগুলোতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ খতিয়ে দেখতে ফিফা একজন ডিসিপ্লিনারি অ্যান্ড এথিক্স প্রসিকিউটর নিয়োগ করেছে। তদন্তকারী প্রতিবেদন জমা দেওয়ার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। তবে তদন্ত শুরুর জন্য কোনো সময়সীমা বেঁধে দেয়নি ফিফা। ২৬ বিশ্বকাপের ফাইনাল জেতার জন্য নেমেছিল কেবল স্পেন। আর্জেন্টিনা পুরো ম্যাচে একটি অনটার্গেট শটও নিতে পারেনি। ২টি শট নিয়েছে, সেটাও ১১৬ মিনিটের পর। বিশ্বকাপের ইতিহাসে অন্যতম একতরফা ম্যাচ ছিল এটি। তো গাইস, তদন্তের মুখে কিন্তু দুটি দলে পড়তেছে, ঠিক আছে? কেন হয়েছে এই বাকবিতণ্ডা এবং কেন হাতাহাতি পর্যন্ত এই সাবজেক্টটা চলে গেল, ঠিক আছে? তো আসলে কোনো কিছু না হলে কিন্তু কোনো কিছু ঘটে না। হয়তো বা স্পেনের প্লেয়ার আর্জেন্টিনার কোনো প্লেয়ারকে গালি বা অন্য কোনো মন্তব্য করছে, দেন তার জন্য আসলে এই ঘটনা হয়েছে। আর তাছাড়া আরেকটা কথা আছে, একটা কিন্তু লাল কার্ড খাইছে আর্জেন্টিনা। তো ২০১৪ বিশ্বকাপ থেকে পরাপর ৪টা বিশ্বকাপে ৩টা বিশ্বকাপে ফাইনালে খেলা এবং তার মধ্যে একটাতে ট্রফি জিতা, অর্থাৎ বিশ্বকাপ জেতা, এটা আসলে সো টাফ, ঠিক আছে? এটা আসলে সাধারণত খুব রেয়ার দেখা যায় এমন। তো ৪টা বিশ্বকাপের মধ্যে ৩টা বিশ্বকাপের ফাইনাল এবং একটা বিশ্বকাপ, তার মাঝখানে আবার ২টা কোপা, একটা ফিনাল ইচ্ছা। আর্জেন্টিনা কিন্তু দুর্দান্ত ছন্দে ছিল। কেন জানি না এই ফাইনালের ম্যাচটা আসলে এমন হলো, এমন কেন ডিফেন্ড খেলতে হলো তাদেরকে, ঠিক আছে? আসলে খেলার মাঝখানে অ্যাটাকিংটা সব থেকে বেস্ট। হ্যাঁ, ডিফেন্ড খেলা থেকে তারা হয়তো বা চেয়েছে যে লাস্ট ফিনিশিং এ যে আমরা ট্রাই ফিগারে জিতবো, উইন হবো, বা ট্রাই ফিগার পর্যন্ত গেলেই মার্টিনেস উল্টায় ফেলাবে, ঠিক আছে? আসলে বিষয়টা এমন না। বিশ্বকাপের মঞ্চে, হ্যাঁ, ফাইনালের মতন মঞ্চে ডিফেন্ড করা এটা একটা বোকামি ছাড়া আর কিছুই না, আমার কাছে মনে হয়। তো ডিফেন্ড করে আসলে বিশ্বকাপ নেওয়া এটা খুবই সো টাফ মনে হচ্ছে আমার কাছে। তা তো দেখলামই আমরা, পারলো না আর্জেন্টিনা, ঠিক আছে? তো যাই হোক, এটা আসলে লিওনেল স্কালোনির ভুল ছিল। আর ভুল ছিল কি, এটা আসলে প্রথম থেকে তারা চাইছিল একটু অ্যাটাকিং খেলতে, কিন্তু অ্যাটাকিং না খেলতে পারার কিছু কিছু জিনিস আছে। যেমন তারা বেশ কিছু ফাউল করতেছিল, আর তারা যে স্পেন যে প্রেশারটা করতেছিল আর্জেন্টিনাকে, এটাকে ঠেকানোর জন্য কিন্তু ডিফেন্ড ভালো করে দেওয়া উচিত, ঠিক আছে? আর তাছাড়া একটা লাল কার্ডও খেয়ে উঠে গেছে। দেন এখানে আর কোনো স্ট্রাইকার প্লেয়ারকে নামিয়ে অ্যাটাকিং মোডে যাওয়া আসলে সব বোকামির মতন কাজ হবে। এই জন্য লাস্ট ফিনিশিং আরো বেশি করে তারা ডি বক্স পাহারা দিচ্ছে, গোলকিপার পাহারা দিচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ সবাইকে।